আস্তে আস্তে যুদ্ধের তীব্রতা বাড়ছে। ইরান শক্তি বাড়াচ্ছে। সেই শক্তি এমনই, এখন খবরে বলা হচ্ছে যে এবার ইরান ছুটছে 1 টনের মিসাইল। বদলে গেল যুদ্ধক্ষেত্র। 1 টন ওজনের মিসাইল ছুটছে, যেটা ভয়ঙ্করভাবে আঘাত করবে। আগে কম ওজনের ড্রোন, ক্ষেপণাস্ত্র, মিসাইল এগুলি ছুড়েছে। এখন আরো বিধ্বংসী এটা হবে, খুবই শক্তিশালী। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 11তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের অর্থাৎ আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু যেসব মিসাইল নিক্ষেপ করবে সেগুলোর পেলোড বা গোলা বারুদ বহন ক্ষমতা 1000 কেজি বা 1 টন বা তারও বেশি, 1 টনের বেশি। এই ঘোষণা যুদ্ধের ময়দানে একটি বড় ধরনের ট্যাকটিক্যাল শিফট বা কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান এখন সংখ্যা কমিয়ে বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। অর্থাৎ প্রচুর ক্ষেপণাস্ত্র, হালকা ক্ষেপণাস্ত্র ছুড়ল, সেগুলি বিল্ডিং এর কোনো কোনো অংশ ক্ষতি হলো, আগুন ধরে গেল। এখন তা না, এখন সংখ্যা কম হবে কিন্তু তার ক্ষমতা হবে ভয়ঙ্কর বেগে। সেগুলি যে আঘাত করবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। যুদ্ধের শুরুর দিকে ইরানের কৌশল ছিল সস্তা কিন্তু কার্যকর শাহেদ 136 ড্রোনের মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। এর মূল উদ্দেশ্য ছিল স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসঙ্গে এত বেশি সংখ্যক ড্রোন বা সস্তা মিসাইল ছোড়া যাতে শত্রুপক্ষ তাদের দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করে ক্লান্ত হয়ে পড়ে। মানে আগে ছোট ছোট কম ক্ষমতার মিসাইল ছুটছে, অন্যদিকে তারা যাতে অনেক ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায় এক পর্যায়ে, সেই তাদেরকে ব্যস্ত রাখছে। ইরান এই যুদ্ধ মনে করছে যে এটা তারা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ করবে, সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন ইরান সরাসরি খোরমাশা 4 বা খাইবারের মতো ভারী ব্যালিস্টিক মিসাইল এর উপর জোর দিচ্ছে। এগুলো 1000 কেজি বা তার বেশি ওজনের বিস্ফোরক বহন করে, যা ড্রোনের তুলনায় কয়েক গুণ বেশি ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। এটি কেবল লক্ষ্যবস্তুই ধ্বংস করবে না, বরং ব্লাস্ট রেডিয়াস বা বিস্ফোরণের এলাকাও হবে অনেক বড় বড় আকার ধারণ করবে আর কি, প্রচুর ছড়ায় যাবে এই ক্ষয়ক্ষতি। জেনারেল মুসাভি জানিয়েছেন এই মিসাইলগুলো ম্যাক 8 এর বেশি গতিতে চলে এবং এর স্ট্র্যাটেজি বা গতিপথ পরিবর্তন করা যায়, যা ইসরায়েলের অ্যারো 3 এর মতো উন্নত ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে আরো শক্তিশালী আধুনিক প্রযুক্তি ইরান ব্যবহার করছে এবং এখন কিন্তু টের পাবে যে কত ধানে কত চাল। দর্শক।